লক্ষ টাকা দেয়, তো শিল্পীদের সে এত টাকা দেয়, তার সন্তানদেরকে সে টাকা পয়সা দেয় না কেন? খরচের টাকা কেন সে দেয় না? এটা আপনাদের কাছে আমি জানতে চাই। আর আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভাই আমি গান গাইতে চাই, গান গাই আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকতে চাই, বাঁচতে চাই, আমাকে বাঁচার সুযোগ দেন দয়া করে। আর গিয়াসউদ্দিন সরকার বলে আমি গান গাইতে হলে তার টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। ইতিপূর্বে আপনারা দেখছেন, তা আমি এখন চাঁদার কথা না করছি, এজন্য সে আমাকে গান গাইতে দিবে না। আপনারা বলেন এটা কি মেনে নেওয়া যায়? এই যে আমার দুইটা ছেলে মেয়ে আমার পাশে আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন। উর্বানা কিছু বলো। আসসালামু আলাইকুম, আমি উর্বানা সরকার। আমার বাবা মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার। এই যে 10 বছর ধরে আমার বাবা আমার মাকে কষ্ট দিচ্ছে, মামলা দিয়ে, সন্ত্রাসী হামলা দিয়ে, গান করতে না দিয়ে। আমরা এতদিন মিডিয়ার সামনে আসিনি, আমরা দুই ভাই বোন মিডিয়ার সামনে আপনারা এতদিন আসিনি, আজ আসতে বাধ্য হলাম। আজকে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতে চাই, এই যে তুমি এত শিল্পীদেরকে, মহিলা শিল্পীদেরকে নেচে নেচে লক্ষ লক্ষ টাকা বকশিস দাও, আমাদের খরচ দাও না কেন? আমাদের খরচ দাও না কেন? আমরা কি দোষ করেছি? আমাদের দোষটা কি? যদি আমাদের যদি খরচই না দাও, তাহলে আমাদের মাকে গান গাইতে দাও। আমরা অনেকবার তোমাকে অনুরোধ করে বলছি যে আমাদের মাকে গান করতে দাও, হয়তো যদি গান করতে না দাও তাহলে আমাদের খরচের টাকা দাও, কিন্তু তুমি কোনোটাই করতে রাজি না। তুমি উল্টা তাই না, আমাদের খরচ তো দেওই না, উল্টা আমার মার থেকে টাকা নিচ্ছ। ওটার আমরা একটা ভিডিও করে রাখছি, যাতে তুমি পরবর্তীতে, এটা তো শুধু একটা ভিডিও, এরকম আরো কত টাকা নিচ্ছ তুমি, ঠিক আছে? ওগুলো তো ভিডিও নাই, যাতে ভিডিও করছি কেন, যাতে তুমি অস্বীকার করতে না পারো। কিন্তু তুমি অনেকবার, আমি আমার ভাইয়া বড় ভাই, আমরা দুইজনে অনেকবার তোমাকে অনুরোধ করছি, একবার দুইবার অনেকবারই অনেক ভালোভাবে অনুরোধ করছি, বাট তুমি আমাদের কথা শুনো আর আমাদের শুধু করো। সো আমি আজকেও তোমাকে অনুরোধ করে বলতে চাই, আমাদের আম্মুকে গান করতে দাও, আর কি আমাদের বাঁচতে দাও, গান করতে দাও আম্মুরে, না হলে আমাদের খরচ দাও। যাই হোক, এখন কথা হলো, যেহেতু আমার জানের উপরে হামলা হতে পারে, আমি দেশবাসীকে জানাইলাম এবং আইনের যারা আছেন, পুলিশ প্রশাসন, আপনাদেরকে জানাই রাখলাম, আমি আইনের সহযোগিতা চাই এবং আমি গান করতে চাই। আমি একজন শিল্পী, আমার এটা ন্যায্য অধিকার, আমি গান গাবো। সে কোন আইনে আমার গান বন্ধ করে? তার সাথে আমার সার হয়েছে 10 বছর আগে। সে আমার স্বামী না, সে আমার গান বন্ধ করার কি অধিকার রাখে আপনারা বলেন? আমি সবাইকে অনুরোধ করে বলি, আমার শিল্পী ভাই বোনেরা, অন্তত আমার বাচ্চাদের প্রতি, আপনাদেরও তো বাচ্চা আছে, নতুন সরকার, আপনার ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনার মায়া হয়, আমার ছেলে মেয়ের দিকে একটু মায়া করেন, অন্তত তাদের দিকে মায়া করে হলে আমার সাথে আপনারা গান করেন। আমি গান গাইতে চাই, গান করে আমি বাঁচতে চাই, এটা আমার দাবি। আশা করি আপনারা এটার সুন্দর একটা মীমাংসা খুব তাড়াতাড়ি দিবেন, এটা আপনাদের কাছে আমি জবাব চাই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই এপ্রিলের 2 তারিখে তিনি আমাকে দাওয়াত করছে, আমি আমার মেয়েকে নিয়ে গেছি। তো মিরপুরে আরো কিছু শিল্পীকে দাওয়াত করে, শিল্পী মিরপুর থেকে যারা গেছে হলো সুজন সরকার, এরপরে রুমি সরকার, তারপরে সোরাব বয়েতি, এরপরে কোহিনুর একটা মেয়ে শিল্পী, আরো 2জন মহিলা শিল্পী ছিল। আমি জুনিয়র, ওদের আমি ভালো চিনি না, ওদের নাম আমার মনে নাই। তো আমি বসা মঞ্চে গানও করি নাই, সেখানে কোনো পালা গান না, 1-2টা গান গাওয়ার জন্য গেছি। তো আমি ওখানে মঞ্চে বসা, সুজন সরকার আমাকে কাছে গিয়ে বলতেছে, আপা গিয়াসউদ্দিন সরকার ফোন দিছে, আপনি মঞ্চে থাকলে আমাদেরকে গান গাইতে সে দিবে না, গান গাইতে নিষেধ করছে, এরপরে যদি আমরা গান করি আমাদেরকে মারধর করবে, এবং রুমিরও তো এর আগেও মারছে, আবারও মারবে, আপনি যদি মঞ্চে বসা থাকেন। দেখেন আমি মঞ্চে বসে থাকতে পারবো না, এটা কি? এরপর আমি চিন্তা করলাম যে ওরা গান গাইতে আসছে, ওরা গাক, যেহেতু পালা গান না, তখন আমি মঞ্চ থেকে নেমে আসছি। নেমে আসা সেই শাহজাহান ভাইয়ের ভাবির কাছে গেলাম,
ওই মহিলার সেদিন জন্মদিনে আনন্দের দিন, সে আনন্দ করতে না পারে সে হাউমা করে কান্না করে দিছে। তো এই হলো কারণটাকে। গিয়াসউদ্দিন, আবুল সরকার আমার সাথে গান করে না, শাহ আলম সরকার গান করে না, রজবদন গান করে না, লতিফ সরকার গান করে না, আরো শিল্পীরা গান করে না। কেন করে না? কারণটা কি? সেই কারণটা হলো গিয়াসউদ্দিন সরকার। তারা গিয়াসউদ্দিন সরকারকে ভয় পায়। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই লতিফ সরকারের কাছে। আপনারা যে সেদিন এই অফিসের মধ্যে খুব সিনা উঁচা করে বললেন যে শিল্পীদের সাথে কেউ অন্যায় করলে আমরা মাইনা নিব না, এখন আপনারা কিভাবে মানতেছেন? আপনারা কি দেখেন না? আপনাদের চোখ কি কান্না হয়ে গেছে? আপনারা এখন এই অন্যায় কিভাবে মাইনা নিতেছেন আমি জানতে চাই। আমি আরো জানতে চাই আপনার কাছে। আপনি কয়েকদিন আগে লাইভে বলছেন গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি আপনাদের সংগঠনে শিল্পীদের পিছনে